আজকে আমরা মূলত আলোচনা করব, ট্রেনিংটা মূলত হচ্ছে ফাউন্ডেশন ডিজাইনের উপরে। ফাউন্ডেশন ডিজাইনের অনেকগুলো পার্ট আছে, তো তার মধ্যে থেকে আজকে আমরা দেখব হচ্ছে ফাইল ফাউন্ডেশন। তো আমরা এখন এটা রেনফোর্সমেন্ট এরিয়া বের করব, যে আমাদের যে ডিজাইনটা করলাম, যেহেতু ডিজাইন করে তো আমাদের রেনফোর্সমেন্ট বের করতে হবে, যেহেতু আমাদের এখানে দেখাতে হবে যে পাইলের রেনফোর্সমেন্ট কত। সো এই পাইলের জন্য এ বি সি ডি চারটা ইয়ে আছে, চারটা বার থাকবে, চারটা বারের রেনফোর্সমেন্ট কোন বারে কত নাম্বার ডায়া, কত স্পেসিং এর রেনফোর্সমেন্ট আসবে সেটা আমাদের বের করতে হবে। সো আমরা এখন এটা বের করব। তো আমাদের হচ্ছে পরবর্তী স্টেজ হচ্ছে শো স্ল্যাব ডিজাইন অ্যান্ড রেনফোর্সমেন্ট। তো ডিসপ্লে অপশন সেম, এখানে অপশন আছে শো স্ল্যাব ডিজাইন, শিফট প্লাস F9। আমরা এটা যদি চাপ দেই, এখানে দুই ধরনের ডিজাইন হয়, একটা হচ্ছে স্ট্রিপ বেস আর একটা হচ্ছে এলিমেন্ট বেস। সো আমরা স্ট্রিপ বেসটা আমরা কিন্তু স্কিপ করে গেছি, আমাদের এক্সেল এর মধ্যেও দেওয়া ছিল যে ডিফাইন স্ট্রিপ। সো আমরা স্ট্রিপ বেসটা আপাতত দেখাচ্ছি না, একটু পরে দেখাবো, এটার জন্য একটু পরে দেখাবো। আমরা আপাতত এলিমেন্ট বেসটা ধরে নিই। সো এলিমেন্ট বেসের মধ্যে এখানে টিপিক্যাল ইউনিফর্ম অর এনফোর্স, এটাকে আমরা একটু ক্লিক করে নিলাম, এক্স ওয়াই ডিরেকশন দিলাম। ওকে, তো আমাদের চারটা বার আছে, আমরা বলেছিলাম টপ বার এবং বটম বার। সো আমরা বটম থেকে শুরু করি, ডিরেকশন 2 এর বটম বার এখানে আমাদের ডিফাইন করে দিতে পারবো যে 2 নাম্বার বার না 3 নাম্বার বার, 4 নাম্বার বার, এটা অনুযায়ী কাজ করবে। যে 5 নাম্বার বার হচ্ছে 16 মিলি, 6 নাম্বার বার 20 মিলি। তো আমরা ধরলাম যে 5 নাম্বার বার নিলাম, স্পেসিং কত 6 ইঞ্চি পর পর যদি ধরি, টপ বার যাই থাকুক না কেন, সেটা 2 নাম্বার বার থাকুক আর এখানে 100ই থাকুক, সেটা আমাদের কোনো কিছু যায় আসে না। কারণ আমরা যখন বটম বারে ক্লিক করে থাকবো তখন বটম বারই ক্যালকুলেশন করবে, যখন টপ বারে ক্লিক করবো তখন টপ বার ক্যালকুলেশন করবে, বটম বারে কি আছে ওটা দেখবে না। তো আমরা ডিরেকশন 2 বটম বারে ক্লিক করলাম, এখানে দেখাচ্ছে যে 5 নাম্বার বার যদি আমরা ব্যবহার করি 6 ইঞ্চি পর পর, তাহলে আমাদের এই দেখেন মাউসের পয়েন্ট বরাবর লেখা আছে 0 ইঞ্চি স্কোয়ার পার ফিট, মানে কোনো রেনফোর্সমেন্ট প্রয়োজন নাই, আপনি যদি চান তাহলে আরেকটু বাড়াইতে পারেন। তো আমরা যদি এখানে 8 ইঞ্চি দিলাম, 8 ইঞ্চি বরাবরও নাই, 5 নাম্বারের কাছে যদি আমরা 4 নাম্বার বার দিয়ে দেখি, তাহলে এই যে এখানে রেড দেখাচ্ছে, মানে এই জায়গায় আমার রেনফোর্সমেন্ট প্রয়োজন, এই জায়গায় আমার রেনফোর্সমেন্ট প্রয়োজন, এর জন্য এটা রেড মার্কিং এ দেখাচ্ছে। তাই আমাদের এখানে 5 নাম্বার বারই আমরা ব্যবহার করব 6 ইঞ্চি পর পর। বটম রিয়াকশনে সেম ডিরেকশন 2, ডিরেকশন 1 যেটা হচ্ছে এক্স ওয়াই এক্স এর দিকে ডিরেকশন, সেখানে আমাদের 5 নাম্বার বার 6 ইঞ্চি পর পর বসানোর পরও অনেক বেশি পরিমাণ রেনফোর্সমেন্ট প্রয়োজন পড়তেছে। সো আমরা এটাকে 6 মিলি 6 নাম্বার বার অর্থাৎ 20 মিলি বার, 20 মিলি বার 6 ইঞ্চি পর পর যদি ব্যবহার করি, তারপরেও আমাদের রেনফোর্সমেন্টের প্রয়োজন আছে এই পজিশনে। এদিকে কিন্তু কোনো প্রয়োজন নাই, কিন্তু এইদিকে প্রয়োজন আছে, যার জন্য আমাদের আরো একটু বাড়াইতে হবে। সো আমরা এটাকে 4 নাম্বার ধরলাম, 4 নাম্বারে ধরার পরে এখানে কোনো আর রেনফোর্সমেন্টের প্রয়োজন নাই। ওকে, সেম টপ বার, যদি আমরা টপ বার আলোচনা করি তখন বটম বারে কত ডাইমেনশন দেওয়া আছে সেটার কোনো ভ্যালু নাই। সো আমরা টপ বার ধরি, ডাইরেকশন 1 টপ বার অর্থাৎ এক্স ওয়াই এক্স এর দিকে ডাইরেকশন, এটা টপ বার। আমরা 6 ইঞ্চি যদি ধরি, 5 নাম্বার বার অর্থাৎ 16 মিলি বার যদি 6 ইঞ্চি পরে ডিফাইন করি, তাহলে এটাখানে আর কোনো প্রয়োজন নাই। আমরা যদি 8 ইঞ্চি পর পর ডিফাইন করি তাহলেও কোনো প্রয়োজন পড়ে না। তো 10 ইঞ্চি পর পর যদি দিই তারপরও প্রয়োজন পড়ে না, আমার মনে হয় যে 10 ইঞ্চির পরে আর যায় না। কিন্তু যদি আমরা 4 নাম্বার বার দিই তাহলে কিন্তু রেড মার্কিং আছে। তো 4 নাম্বার বার যদি 6 ইঞ্চি 4 ইঞ্চি পর পর দেই, তাহলে কিন্তু তাহলে আমাদের এখানে কত নাম্বার বার প্রয়োজন, অ্যাকচুয়ালি 4 নাম্বার বার অর্থাৎ 12 মিলি বার। টপ রিভার হচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে 12 মিলি বার, 12 মিলি বার 4 ইঞ্চি পর পর। ঠিক তেমনি ডিরেকশন 2 অর্থাৎ ওয়াই এর দিকে আমাদের টপ রিভার দেখি, 4 নাম্বার বার দিলেও আমাদের কিছুটা রেনফোর্সমেন্টের প্রয়োজন আছে। সো আমাদের 4 ইঞ্চি নিচে তো আমরা যেতে পারি না, আমরা কি 4 ইঞ্চির নিচে যেতে পারি, কেউ কি বলতে পারেন? আমরা সর্বোচ্চ কত ইঞ্চি স্পেসিং দিতে পারি? কেউ কি
কি বলবেন যে আমরা সর্বোচ্চ রেনফোর্সমেন্টের স্পেসিং কত দিতে পারি? 3.5। কেউ বলবেন? 350 মিলি না? 350 mm কত ইঞ্চি হয়? 350 মানে 1.5 ফিট না, 1.5 ফিট দেড়- না, 14 ইঞ্চি। 14 ইঞ্চি। 14 ইঞ্চি তো সর্বনিম্ন এমনি- হইতে পারে না। না, ওর আলমিনিটা বলছে সর্বনিম্ন স্পেসিং হয়তো প্র্যাকটিসে 4 ইঞ্চি দেয়, সর্বনিম্ন জি। দেওয়ার না কারণ হচ্ছে অনেক সময় আমাদের যদি এত কম বেশ স্পেসিং দেই, দেখছে যে আমরা যে মিক্সারটা করি সেই মিক্সারটাই প্লেসিং করা যাবে না, মানে যে খোয়া যায় আটকে পড়বে, ওইখানে প্লেসিং হবে না। এই যে চিন্তা করে মিনিমামটা মনে হয় 4 ইঞ্চি দেয়, সেটুকু জানি। জি অ্যাকচুয়ালি জি ভাই, সাদ্দাম ভাই আপনি সঠিক। অ্যাকচুয়ালি স্পেসিং সর্বনিম্ন 4 ইঞ্চি পরিমাণেই দেয়। তার কারণ হচ্ছে যে আমরা 3-4 ইঞ্চির খোয়া বা স্টোন ব্যবহার করি। আর হচ্ছে ভাইব্রেশনের নজেল সব জায়গায় যাওয়ার জন্য আমাদের সর্বনিম্ন স্পেসিং 4 ইঞ্চি থাকে। তো আমরা যেহেতু 4 নাম্বার বার 4 ইঞ্চি পর পর দিচ্ছি, তো তখনও দেখা যাচ্ছে যে আমাদের টপে কিছুটা রিবার প্রয়োজন আছে, সেটা হবে না। এখানে আমাদের 5 নাম্বার বার অর্থাৎ 16 মিলি বার ব্যবহার করতে হবে। তো সেটা আমরা চাইলে 10 ইঞ্চি পর পর দিতে পারি। না, 10 ইঞ্চি পরে নিচ্ছে না, 5 ইঞ্চি 6 ইঞ্চিতে নিবে। 6 ইঞ্চি তো নিবে না, 5 নাম্বার বার 6 ইঞ্চি পর পর দিতে, 5 ইঞ্চি পর পর দিতে হবে। তাহলে আমাদের কোনো রিইনফোর্সমেন্টের প্রয়োজন নাই। আচ্ছা, এখন ফারাবি ভাইয়ের যে কোশ্চেনটা, আমরা সেখানে আবার আসি যে আমরা যদি গ্রিড আকারে না বানাই তাহলে কি হবে? তাহলে অ্যাকচুয়ালি এই যে ডিফাইন স্ট্রিপ যেটা আছে, এই ডিফাইন স্ট্রিপ মেথডটা আমরা ব্যবহার করতে পারবো না। ডিফাইন স্ট্রিপ মেথড হচ্ছে অটোমেটিকলি আমরা ও ক্যালকুলেশন করে দিবে, অর্থাৎ সফটওয়্যারটা ক্যালকুলেশন করে দিবে যে আমাদের কি পরিমাণ রেনফোর্সমেন্ট দরকার। আমাকে আলাদা আলাদা করে টপ বটম এভাবে মানে ইউনিফাইং করতে হবে না। সো আমরা লকটা খুলে দিই, আমরা অ্যানালাইজ যেটা করেছিলাম ওটা বাতিল করে দিলাম, নতুন করে আবার আমরা অ্যানালাইজ করব এটা। সো এখান থেকে আমরা এডিট অপশনে যাব। এডিট অপশনে যে আমরা ডিজাইন স্ট্রিপ অপশনে যাব, অ্যাড ডিজাইন স্ট্রিপ। অ্যাড ডিজাইন স্ট্রিপ অপশনে যে আমাদের এখানে অটোমেটিক সিলেকশন আছে গ্লোবালে, এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন আমরা অটো দিয়ে দেবো, বা ফিক্সডও দিতে পারি চাইলে, আমরা যে কতটুক পর্যন্ত নিতে চাচ্ছি সেন্টারে, 10 ফিট, 12 ফিট, 1 ফিট, 2 ফিট, ওটা যখন আমরা একসাথে হোল পুরা ড্রয়িংটা আপলোড দিব তখন আমরা ওটা করব। আমরা আপাতত ধরে নিই যে অটোমেটিকলি ও নিবে, যতটুকু আমাদের ড্রয়িং আছে অতটুকু পর্যন্ত ও নিবে। সো আমরা এক্স ডিরেকশনে স্ট্রিপের নাম দিলাম লেয়ার এ। একটা দেখেন দাগ চলে আসছে, সেই দাগ বরাবরই আমাদের অ্যাকচুয়ালি ও ডিজাইন করে দেখাবে। ওকে, আবার যাই, যেহেতু আমরা এক্স ডিরেকশন নিয়েছি আমরা এখন ওয়াই ডিরেকশনে নিব। অ্যাড ডিজাইন স্ট্রিপ, ওয়াই ডিরেকশন, আমরা পয়েন্টের নাম দিলাম বি। সো আমাদের দুইটা পয়েন্ট কিন্তু আসছে সেম। আমরা এখন অ্যানালাইজ দিব আবার নতুন করে। ওকে, সো এখন আমরা দেখব যে আমাদের রেইনফোর্সমেন্ট অটোমেটিকলি কত দেখায়। তো এখন আমরা চাইলে স্ট্রিপ বেসড মেথডে দিতে পারি লেয়ার এ লেয়ার বি তে। সো আমরা প্রথমে লেয়ার এ চিন্তা করি, যেটা এক্স ডিরেকশনে ছিল, এক্স বরাবর এই ডিরেকশনে ছিল। সেখানে এখানে কিন্তু টপ এবং বটম দুইটা একসাথে আপনাকে সিলেক্ট করে দিতে হবে, না হলে ও নিবে না। তো ইউনিফর্ম থাকতে হবে আপনাকে, টপেও যা মানে টপের রেনফোর্সমেন্টও দিতে হবে এবং বটমের রেনফোর্সমেন্টও দিতে হবে, এবং ইউনিফর্মলি এটা আমরা সিলেক্ট করে নিয়েছি, যার জন্য ওই ইউনিফর্ম দেখাবে, অর্থাৎ একটা রডই দেখাবে। সো 5 নাম্বার বার যদি আমরা 5 ইঞ্চি পর পর দেই, এবং টপে বটমে যদি আমরা দেই 5 নাম্বার বার 5 ইঞ্চি পর পর, 6 ইঞ্চি পর পর দিই, তাহলে কিছু জিনিস দেখতে পারবো। অ্যাপ্লাই দিলে দেখাচ্ছে যে আমার এখনো এই পজিশনে রেনফোর্সমেন্টের প্রয়োজন আছে। টপ রিবার প্রয়োজন নাই, 0 ইঞ্চি ইঞ্চি স্কোয়ার পার ফিট, বাট বটমে আমার এখনো প্রয়োজন আছে এই জায়গায় রেনফোর্সমেন্ট, এই পজিশনে প্রয়োজন আছে, মিডিল পজিশনে প্রয়োজন আছে, এবং কর্নারে এই পজিশনে প্রয়োজন আছে। সো আমরা টপে কমাই দিতে পারি, 10 ইঞ্চি দিতে পারি। হ্যাঁ, টপে 10 ইঞ্চি দিলেও কোনো রিবার প্রয়োজন নাই। আমরা বটমে এটাকে বাড়াই দিতে হবে, এটা 20 মিলি বার দিতে হবে। বটমে 20 মিলি বার 6 ইঞ্চি পরপরও যদি দেই, তারপরেও কিন্তু আমাদের বটমের রেনফোর্সমেন্ট দেখাচ্ছে যে বটমে আরো কিছু পরিমাণ রেনফোর্সমেন্ট দরকার। সো যদি 4 ইঞ্চি পরপর দেই, তাহলে আমার এখানে কোনো রেনফোর্সমেন্টের প্রয়োজন নাই। 5 ইঞ্চি পরপর দিলে আসবে? হ্যাঁ, 5 ইঞ্চি পরপর দিলেও আমার এখানে কিন্তু মিডল সেকশনের রেনফোর্সমেন্টের প্রয়োজন আছে। সো আমরা এটা 4 ইঞ্চি পরপর দিব। তাহলে আমার এখানে যে হিসাবটা সেটা হলো
এক্স ডিরেকশনে আমার টপে লাগবে হচ্ছে 5 নাম্বার বার 10 ইঞ্চি পর পর স্পেসিং এবং বটমে 6 নাম্বার বার 4 ইঞ্চি পর পর। সো আমরা এটা এখন ক্যাডে লিখবো। সো আমাদের টোটাল থিকনেস ছিল 36 ইঞ্চি। তো তারপরে হচ্ছে আমাদের T1 যেটা হচ্ছে টোটাল থিকনেস থেকে 6 ইঞ্চি বাদ দিয়ে ক্লিয়ার কভার 4 ইঞ্চি এবং রেনফোর্সমেন্টের পাইলের রেনফোর্সমেন্টের কভার হচ্ছে 2 ইঞ্চি। এই মোট 6 ইঞ্চি বাদ দিয়ে আমাদের T1টা হচ্ছে তাহলে আসতেছে 6 ইঞ্চি বাদ দিলে 30 ইঞ্চি। আমাদের ডেপথ অফ পাইল ক্যাপ আমরা টোটাল ইজিএল টোটাল সয়েল থেকে আমরা কতটুকু নিচে দিব, এটা 5 ফিটও দিতে পারি বা 7 ফিটও দিতে পারি, সেটা সাইডের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে যে আমরা কোথায় দিব। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের টোটাল পাইল ক্যাপের টপ সেম থাকতে হবে। এটা আমাদের প্রথমে ক্যালকুলেশন করার সময় আমাদের এই জিনিসটা সবসময় দেখতে হবে। সো ডিটা হচ্ছে ভেরিয়েবল, যে আমাদের টোটালটা যখন ইউনিফর্ম হয়ে গেছে তা আমাদের টোটাল একটা লেভেলে রাখার জন্য যে পাইলে যতটুকু দরকার সে পাইলে আমরা ততটুকু দিব। সো বটম রেনফোর্সমেন্ট এ সাইডে এ আমাদের এক্স ডিরেকশন বরাবর আমরা এটাকে রেনফোর্সমেন্টকে এ নাম দিয়েছি। সো এ ডিরেকশনে আমাদের দরকার 20 মিলি বার 4 ইঞ্চি পর পর, যেটা আমরা দেখছি 20 মিলি বার 4 ইঞ্চি পর পর। এবং ওয়াই ডিরেকশনে দেখছি আমরা 16 মিলি বার 8 ইঞ্চি পর পর বা 10 ইঞ্চি পর পর, যেটা আমরা দিয়েছি 10 ইঞ্চি পর পর দিয়েছি। সো আমরা এখানে 10 ইঞ্চি পর পরই লিখি। সি সি হচ্ছে আমাদের এই রিবারটা, এই রিবারটাকে আমরা সি নাম দিয়েছি, যেটা আমাদের আসছে 16 মিলি বার 10 ইঞ্চি পর পর। ওকে, সেম আমরা এবার লেয়ার বি এর জন্য করব। লেয়ার এ অফ করে দিব, লেয়ার এ অফ করে এটা দুটোই 5 নাম্বার বারে নিয়ে যাই এবং 10 ইঞ্চি পর পর, যেটা আমরা ডিজাইন করব অ্যানালাইজ করব। সো আমাদের লেয়ার বি অর্থাৎ এই ডিরেকশনে যদি আমরা দুইটাই 5 মিলি বার 16 মিলি বার ইউজ করি এবং 10 ইঞ্চি পর পর স্পেসিং দেই, তাহলেও কিন্তু চলবে, কোনো রিবার প্রয়োজন নাই। 4 মিলি বার যদি ব্যবহার করি, মানে 12 মিলি বার যদি ব্যবহার করি, তখন আমাদের রেনফোর্সমেন্টের প্রয়োজন আছে, তাও টপে। বটমে রেনফোর্সমেন্টের প্রয়োজন নাই। সো আমরা এটাকে 4 মিলি না দিয়ে এটা 5 মিলি বারই দিব। দুইটা 5 মিলি বারে আমাদের হয়ে যাবে। সো এটা 16 মিলি বার। আমরা ইউনিফর্মলি রাখার জন্য একদিকে 4 ইঞ্চি আরেকদিকে 6 ইঞ্চি দিচ্ছি এবং বটমে 16 মিলি 16 মিলি বার 10 ইঞ্চি পর পরে দিচ্ছি। সো আমাদের এই পাইলটা ডিজাইন করা, পাইল ক্যাপটা ডিজাইন করা হয়ে গেছে। ওকে, তো আমরা যদি একটা একটা করে এরকম করতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে, যেহেতু এইখানে অনেকগুলা পাইল আছে। সো আমরা যদি একটা একটা করে এরকম ভাবে পাইল করতে যাই, পাইল অ্যানালাইজ করতে যাই, এতগুলা পাইল অ্যানালাইজ করতে, পাইল ক্যাপ অ্যানালাইজ করতে গেলে আমাদের প্রায় অনেক সময় লেগে যাবে। এর জন্য একটা শর্টকাট মেথড আছে যেটা শুধু সেভ 16তেই হয়। সো আমি এটা একটু দেখাতে যাচ্ছিলাম। সো আমাদের প্রথমে ইট্যাপসের যে মডেলটা আছে, ইট্যাপসের মডেলটা আমাদের এক্সপোর্ট করতে হবে। আমরা ফাইল অপশনে যাব, এক্সপোর্ট করব, স্টোরি অ্যাজ সেভ ভার্সন 12 এখানে ক্লিক করলে আমাদের এটা এই ইট্যাপসের মডেলটা পুরাটাই এক্সপোর্ট করে দিব, এক্সপোর্ট হবে। সো আমাদের শুধু দরকার বেস রিয়াকশন। আমাদের সেপে যেহেতু শুধু ফাউন্ডেশন ডিজাইন করব আমরা, সেহেতু আমাদের বেসের রিয়াকশন, বেসের মডেলিংটা থাকলেই চলবে, বাকি আমাদের আর কোনো কিছু দরকার নাই। সো এক্সপোর্ট দরকার হচ্ছে আমাদের ফ্লোর লোডস এবং লোডস অফ দ্য অ্যাবভ। ফ্লোরের লোড এবং উপরে যত লোড আছে সবগুলো একসাথে আমরা নিব। লোড সিলেক্ট লোড কেস, আমরা লোড কেস গুলা দেখবো। আমাদের টোটাল এখানে লোড কেস আছে ডেড লোড, লাইভ লোড, পার্টিশন ওয়াল, ফ্লোর ফিনিশ এবং সিসমিক এক্স এবং ওয়াই। আমাদের উইন লোডটা দরকার নাই, যেহেতু ফাউন্ডেশন ডিজাইনের ক্ষেত্রে উইন লোডে তেমন প্রয়োজন পড়ে না, আমাদের উইন লোডটা মাটির উপর থেকে কাজ করে। সো উইন লোডটা আমাদের প্রয়োজন নাই ফাউন্ডেশন ডিজাইনের জন্য। আমাদের সিসমিক লোডটা দরকার, তো সিসমিক লোড পর্যন্ত আমরা এটা নিব। লোড কম্বিনেশনটা যেটা সাকিব ভাই প্রথমে জিজ্ঞেস করছিল যে আমরা কোনটা নিব, আমরা লোড কম্বিনেশন নিব হচ্ছে 4টা, ডিএল, ডিএল প্লাস এলএল এবং 1.4 প্লাস 1.7, এই মোট 3টা আমরা লোড কম্বিনেশন নিব, বাকিগুলো আমাদের প্রয়োজন নেই, যেহেতু এটা হচ্ছে সর্বোচ্চ।
এর নিচে বাকি সব। সো আমরা সর্বোচ্চটা নিলে আর সর্বনিম্নটা নিলেই হয়ে যাবে, বাকি সব মাঝখানে চলে যাবে। আমরা ওকে দিলাম। এখন এটা সেভ করার একটা জায়গা আছে, তো আমরা এটাকে সেভ করব ফাউন্ডেশন ডিজাইনে, ইটাপস অ্যানালাইজ মডেলিং এর মধ্যে, বিল্ডিং এর নাম অনুযায়ী এটাকে আমরা সেভ দিলাম। ওকে, তো ওটা তো আমরা ফাউন্ডেশনে এটাতে আমরা ওপেন করতে পারি। আমরা যদি এখন মডেল ইনপুট করি, সেভ মডেলিং, সো আমরা এটা ইউনিক হেরিটেজ নামে বিল্ডিংটা এটা আমরা ইনপুট করলাম। সো আমাদের গ্রিড এখানে ইনপুট হয়ে গেছে। আমাদের দেখতে হবে আমাদের পয়েন্টগুলা আসছে কিনা, যে আমাদের যে পয়েন্ট লোডগুলা, বিল্ডিং এর যে টোটাল পয়েন্ট লোডগুলো আসছে, যে লোডটা আমরা ওখানে সিলেক্ট দিছি সেই লোডটা ওখানে আসছে কিনা। তো আমাদের এখানে আসছে কিনা আমরা একটু দেখি। তো এখান থেকে আমাদের শো ডিসপ্লে অপশন, এখানে যদি আমরা ক্লিক করি, সো আমরা এই দুটো পয়েন্ট একটু উঠায় দিই। উঠায় দেওয়ার পরেই আমাদের এখানে পয়েন্ট আকারে দেখাবে। গ্রিডটাও আমাদের দরকার নাই, গ্রিড থাকলে দেখতে একটু অসুবিধা হয়। হাইড অল গ্রিডস লাইন দিয়ে দিলাম আমরা। সো আমাদের এখানে সবগুলা পয়েন্ট আমরা একসাথে ইনপুট দিছি, যেটা ভালোভাবে বলছিল যে সবগুলা করা যাবে কিনা। সবগুলা একসাথে করা যাবে, কিন্তু একসাথে সবগুলা করতে হবে, দেন করা যাবে, আদারওয়াইজ করা যাবে না। ওকে, তারপরে আমরা তো এটা দিলাম, আমরা এখন পাইল ক্যাপ নতুন করে আঁকাবো, এটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সো আমরা পাইল ক্যাপটাও একটু নিয়ে আসি ইট্যাপস থেকে। ইট্যাপস থেকে পাইল ক্যাপ আনার জন্য এই সেম প্রসেসে আমরা আবার ফাইল এক্সপোর্ট করব, xf.dwg ফাইল। এখান থেকে আমরা একটু দেখাই দিই যে আমরা ফাইলটা কোথায় রাখবো। ফাউন্ডেশন ডিজাইন আমাদের ইট্যাপস, সরি, ক্যাড ওয়ার্কিং ড্রয়িং এর মধ্যে রাখি। ওকে, আমাদের লেয়ার কি কি দরকার, তার আগে আমাদের দরকার কি, আমাদের দরকার শুধু কলাম লেআউট। কলাম লেআউটটা থাকলে আমরা পাইল ক্যাপ ওখানে ড্র করে নিব। সো কলাম লেআউটটা আমরা নিলাম, বাকি আর কোনো কিছু আমাদের দরকার নেই। লেয়ার নেমসটা এখানে ঠিক আছে। ওকে, জেনারেট dxf/dwg। ওকে, আমাদের এখানে এক্সপোর্ট হয়ে গেছে। সো আমরা একটু দেখি ক্যাড ওয়ার্কিং ড্রয়িং, এখানে আমাদের সবগুলা বেজ আসছে, গ্রেড বিম লেভেল 1 থেকে লেভেল 9, তারপরে ওভারহেড ট্যাঙ্কি, রুফটপ, সবগুলো আমাদের এখানে চলে আসছে। সো আমাদের দরকার শুধুমাত্র লেভেল 1, যেহেতু আমরা লেভেল 1 এর জন্য মানে ওখান থেকে আমরা কলামের গ্রিডটা পাবো। সো আমরা এখানে ওপেন করলাম, বাকি আমাদের কিছু দরকার নাই, সব শুধু কলামটা থাকলেই হবে। বাকি যা আছে সব আমরা একটু ডিলিট করে দিই। সো এখানে আমাদের একটা একটা করে পাইলের পয়েন্ট তৈরি করতে হবে, যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম পাইলের পয়েন্ট। তো সেটা আমরা এখন নিয়ে এক্সপোর্ট করব। কপি করলাম বেস পয়েন্ট ধরে, আরে shit। ওকে, আমার বানানোর সময় হয়তো কোনো কোনো ইয়া হয়েছিল, এটা সিলেক্ট ডাইরেক্টলি হচ্ছে না। সো আমাদের একটা একটা করে নিতে হবে। সো এইভাবে করে আমরা এই গ্রিডটা সাজাবো, যেটা আমি অলরেডি সাজিয়ে রাখছি প্রথম থেকে। আমরা এটা ডিলিট করে দিব, এটাকে আমরা সেভ দিব অ্যাজ এ ডিএক্সএফ ফাইল, এক্সপোর্ট করব। সেভ অ্যাজ, এখানে আমরা এটাকে রাখবো হচ্ছে ডিএক্সএফ হিসাবে যে কোনো মডেলিং এর জন্য। সো এটাকে আমরা নাম দিলাম হচ্ছে হ্যাঁ, পাইল পয়েন্ট পাইল। ওকে, ঠিক আছে, স্যার এটাকে সেভ দিব না। সেভ দিলে ওটা ডিডব্লিউজি তে কনভার্ট হয়ে যেতে পারে। সো এই জন্য আমরা এটাকে সেভ না দিয়ে একটু বেরিয়ে আসলাম। সেম এখানে যাব, সেভ ফাইল অপশনে ইম্পোর্ট করব ডিডব্লিউজি ফাইল।
সো ডিডব্লিউজি ক্যাড ওয়ার্কিং ড্রয়িং, এখানে আমাদের সবগুলা ডিডব্লিউজি ফাইল চলে আসছে। আমাদের ফাইলের পয়েন্ট আমরা সিলেক্ট করব, যে নামে আমরা ফাইলটা রেখেছিলাম। সেখানে আমাদের চাচ্ছে যে আমাদের গ্রিড কি, তো আমরা তো কোনো গ্রিড ব্যবহার করি নাই, সো আমরা গ্রিডে কোনো কিছু দিব না। স্পেশাল জয়েন্ট পাচ্ছি, তো আমরা স্পেশাল জয়েন্টে কি দিব, আমরা ওটা নাম দিয়েছিলাম পাইল পয়েন্ট। আমরা আরেকবার একটু দেখাই, নাহলে বোঝা যাবে না। এটা ফাইল ছিল, আমাদের লেয়ার গুলা একটু ডিসাইড করে দিতে হবে। প্রত্যেকটা লেয়ার আমাদের এই যে কলামের পাইলের যে সেন্টার পয়েন্ট আমরা রেখেছি এখানে, তো এটার লেয়ারের নাম দিয়েছিলাম পাইল পয়েন্ট, এবং এই পাশে যে ফাউন্ডেশন দিয়েছিলাম, ফাউন্ডেশনের লেয়ারের নাম দিয়েছিলাম ফাউন্ডেশন, বা পাইল ক্যাপ দেইনি, ফাউন্ডেশন দিয়েছি। আমাদের লাইনগুলা দরকার ছিল, আমাদের লাইনগুলা হচ্ছে আহ নাম দিয়েছিলাম ফাউন্ডেশন। ফাউন্ডেশন কি আসে নাই নাকি? এই যে ফাউন্ডেশন, there is already assigned to another object. ওকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস হয়েছে, সেটা হলো আমি একটু বলি, যে এটা হচ্ছে আমাদের রেক্টাঙ্গুলার পজিশনে আছে, সো রেক্টাঙ্গুলার পজিশনে থাকলেও নিবে না, নিবে বাট সেম জিনিস নিবে না, যেহেতু আমাদের তিনটা পাইলের ক্যাপ যখন ড্রয়িং করছি আমরা এখানে রেক্টাঙ্গুলার পজিশনে দেইনি, আমরা এখানে লাইন লাইন আকারে দিছি, সো এটা এর জন্য দুইটা একসাথে নিবে না, সো আমরা এটাকে একটু এক্সপ্লোর করে দিব। তো প্রত্যেকটা এখন আলাদা আলাদা লাইন আকারে শো করতেছে, আমাদের কলামটাও দরকার নাই, কলামে যেহেতু পয়েন্ট আছে আমরা কলামটাও নিব না। এটাকে একটু সেভ অ্যাজ করি, সেম পাইল পয়েন্ট নাম দিয়ে ডিডব্লিউজি ফাইল, এটাকে রিপ্লেস করে দিই, সেভ অ্যাজ নো, এটাও দরকার নেই। তো এবার আমরা একটু ইম্পোর্ট করার চেষ্টা করব ডিডব্লিউজি ফাইল। ফাইলটা ইম্পোর্ট হচ্ছে, স্পেশাল জয়েন্ট এখানে নাম দিয়েছিলাম আমরা পয়েন্ট বা পাইল পয়েন্ট। পাইল পয়েন্ট লাইনগুলো ছিল হচ্ছে আপনার ফাউন্ডেশন লেয়ারে, আর কোনো দরকার নাই আমাদের, এটা দিলে হবে। আর ক্যাড ড্রয়িংটা কততে আছে, ইঞ্চিতে আছে না ফিটে আছে? তো আমি স্পেশালি ইঞ্চিতে কাজ করি বেশি, এজন্য আমি ইঞ্চিতে রেখেছি সবকিছু। তো যেটা যদি ফিটে থাকে তাহলে ফিটে নিয়ে নেবেন, মিলিমিটার সেন্টিমিটার মিটার যেটাতে থাকে সেটা নিয়ে নেওয়া হবে। এরপরে ওকে দিলে আমাদের এটা হয়ে যাবে, কিন্তু এটা দূরে আসছে, ঠিকই দূরে আসছে, যেহেতু কোঅর্ডিনেট অনুযায়ী বানানো হয় নাই। কোঅর্ডিনেট অনুযায়ী বানালে সেম পজিশনেই আসবে। আমি একটু দেখাই, সরি একটু সময় নিচ্ছি। এগুলো আমাদের কোনো কিছু দরকার নাই, এগুলো আমরা ডিলিট করে দিলাম। আমরা বেশি না, তিনটা চারটা নিয়ে যা দেখবো, বাকিগুলা ঠিক এভাবেই আসবে। ওকে, কপি কপি, ওকে আমরা পেস্ট করেছি। আমরা এই তিনটাই নিব, বাকিগুলো আমরা পরবর্তীতে নিব। আমরা আপাতত এই তিনটা করে দেখি, তিনটা একসাথে যায় কিনা। সো এই তিনটা গেলে বাকিগুলো অটোমেটিকলি যাবে। সেভ অ্যাজ এক্সএফ ফাইল 2007 ফাইল পয়েন্ট। ওকে, ইম্পোর্ট মডেল ডিডব্লিউজি ফাইল পয়েন্ট, নিল না, ইম্পোর্ট ডিডব্লিউজি
ফাইল ওটা ইরর হয়ে গেছে। সো এইভাবে আমরা চাইলে প্রত্যেকটা একসাথে নিয়ে আসতে পারি, একবারে নিয়ে একবারে আমরা পুরো ফাউন্ডেশনটা একসাথে ডিজাইন করে ফেলতে পারি।